একটি মহাকাশযান থেকে কিছু ব্রেনগুয়ে বেরিয়ে আসে, যাদের দেখতে হুবহু মানুষের মতো। আজকে সিনেমায় আমরা একই রকম কিছু দেখতে পাবো। সিনেমার শুরুতে আমরা ইলিয়াকে দেখি, যে তার প্রিয় বান্ধবী শ্বেতালাকে তার প্রেমিকের ছবি দেখাচ্ছে। তারা ক্লাসরুমে ছিল যখন তাদের অধ্যাপক তাদের বলেন যে আজ মিটার শাওয়ার হবে। ক্লাস শেষে সব ছাত্রছাত্রীরা বেরিয়ে যায় এবং ইলিয়ার প্রেমিক তাকে তার গাড়িতে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দেয়। এই সময় সবাই মিঠি ও শহর নিয়ে কথা বলছিল, তাই সে তার বান্ধবী ও প্রেমিকের সাথে মিঠি ও শহরে যাওয়ার পরিকল্পনা করে। সে তার বাবার কাছ থেকে অনুমতি নেয়। তার বাবা, যিনি একজন রুশ সামরিক কলেজের ছাত্র, তাকে মিঠি ও শহরে যেতে দিতে রাজি হন না, কারণ তিনি মনে করেন যে এটি তার জন্য নিরাপদ হবে না। ইলের বাবা চলে যাওয়ার পর সে আর্টিকে ফোন করে, যিনি বাড়ি বাইরে তার জন্য অপেক্ষা করছিলেন। সে তাকে জানায় যে তার বাবা তাকে বারণ করেছেন, কিন্তু তিনি তবুও তাকে আর্টিতে তার সাথে যেতে রাজি করান। একে মহাকাশে দেখতে পায়। বলা হয় শিব যখন পৃথিবীর উপর একটি স্থান অতিক্রম করছিলেন, তখন একটি ইউনিটি রকেট তার সাথে ধাক্কা খায়। ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে এগুতে শুরু করেন। সমুদ্রের সেনাবাহিনী টের পায় যে কিছু একটা দ্রুত তার দিকে এগিয়ে আসতেছে। সেটির গতি অনুমান করে কমান্ডার বলেন যে তা 1 মিটারও হতে পারে না। এরপর আকাশে একটি সামরিক জেট পাঠানো হয় এবং সেটি প্রথমে শিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এখানে সবাই কাঁধ আর শাওয়ার উপভোগ করছিল। এই সময় ইউলিয়া এবং আর্টিও সেখানে ছিল। তারা দুইজন একটি উঁচু বিল্ডিং এর উপর বসে। সলিনাও তাদের সাথে ছিল, কিন্তু উইলিয়াম শুধু তার প্রেমিকার সাথে সময় কাটাতে চেয়েছিল। সলিনা তাকে তার ঘরের চাবি দেয়, যা দেখে আর্টিও খুব খুশি হয়। তারা দুজনই ঘরে ঢুকে বাইরের রাস্তায় সবাই কাদা আর শাওয়ার উপভোগ করছিল। এর মধ্যে সামরিক জেটটি শিবকে লক্ষ্য করে গুলি চালায়, যা শিবের একটি অংশ ধ্বংস করে দেয়। যে জেটটি তাকে গুলি করেছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তিনি খুব দ্রুত নিচের দিকে পড়তে শুরু করেন। এটি অন্য একটি বিল্ডিং এ গিয়ে আশ্রয় পড়ে। এরপর এটি সুইজারল্যান্ডের বিল্ডিং এ আঘাত করে, যার ফলে সে মারা যায়। যে বিল্ডিং তে আইতি এবং জুলিয়া ছিল সেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এরপর এটি শহরের উপর দিয়ে দ্রুত গতিতে পড়তে থাকে, মানুষের উপর পড়ে এবং অনেককে হত্যা ও আহত করে। বিল্ডিংটি নিজে ধ্বংস হয়ে যায়। আইটিও, যেটি জুলিয়াকে বিল্ডিং থেকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে ধরে রেখেছিল, সেটি ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। সমস্ত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিবাকে সব জায়গা থেকে উদ্ধার করা হয়। কলোনিয়াল এবং তার দল শিবার দিকে ছুটে যায়। ঠিক তখনই শিবার ভিতর থেকে একটি এলিয়েন বেরিয়ে আসে। যে লোকটি সেখানে যায় সে নিশ্চিত হয় যে এলিয়েনটি তার সাথে কথা বলছে। এলিয়েনটি তাদের কথা বুঝতে পারছে বলে মনে হয়, কিন্তু তার কিছু বলার আছে। সে তার উপরে অভিশাপ দিয়ে বলে যে এলিয়েনরা তার শিবাকে মেরামত করতে চায় এবং তারপর কারো ক্ষতি না করে চলে যাবে। কলিলিয়ানকে জিজ্ঞাসা করা হয় সে তার সাথে কোন ভাষায় কথা বলছে, কিন্তু কলিলিয়ান বলেন যে এলিয়েনটি কিছুই বলেনি। সে বলেছে, কিন্তু তবু আমি তার কথা বুঝতে পেরেছি। এখন পুরো শহর কারফিউ জারি করা হয়েছে। একদিন পর জুলিয়া হাসপাতালে ভর্তি হয় এবং সেখানে সে সুইট লেনার ইয়ারফোন খুঁজে পায়। এখন সে তাকে বাইরে নিয়ে আসে, যেখানে সে আর্টিতে বসেছিল। সে জানতে পারে যে তার সবচেয়ে ভালো বন্ধু মারা গেছে। হাসপাতালে